আজকের গল্প হলো তৃষ্ণার্ত কাক। অনেকদিন আগের কথা। এক গভীর জঙ্গলে বাস করত একটি কাক। সে খাবারের সন্ধানের জন্য তার বাসা থেকে বের হলো এবং সে সেখান থেকে বের হয়ে তার খাবার সংগ্রহ করতে লাগলো। খাবার সংগ্রহ করতে করতে সে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে থাকলো, কিন্তু খাবারের সন্ধান সে কোথাও পেল না। কত মাঠ, কত নদী, কত খাল বিল সব পার হলো, কিন্তু কিছুতেই সে খাবারের সন্ধান পেল না। এইভাবে সে যেতে যেতে হঠাৎ তাকে প্রচণ্ড তেষ্টা পেল। সে তেষ্টার জ্বালায় ছটফট করতে লাগলো। সে যেতে যেতে এক মরুর দেশে পৌঁছে গেল। মরুভূমির দেশ যাকে বলে। পুরো ধুধু করছে বালি আর বালি, কোথাও জল নেই, জনপ্রাণী কোনো কিচ্ছু নেই। সেখানে সে জল পাবে কি করে? সে তো আর খুঁজেই পাচ্ছে না। এদিকে রোদের প্রচণ্ড প্রখর রোদ, তার মাথা ঘুরছে। সে বলছে, একটু যদি আমি জল পেতাম তাহলে আমি আমার তৃষ্ণাটা মেটাতাম, কিন্তু কোথাও কিছু পাচ্ছে না। সে কিছুতেই উঠতে পারছে না, সে তো প্রচণ্ড দুর্বল হয়ে গিয়েছে। তবুও সে কষ্ট করে একটু একটু করে উঠতে উঠতে এদিক ওদিক তাকাতে থাকলো। তাকাতে দেখলো যে দূরে একটা কি যেন দেখা যাচ্ছে। বলে, আমি যদি ওই জায়গাটাকে যেতে পারি তাহলে নিশ্চয়ই আমার তৃষ্ণা মিটতে পারে। তাই সে উড়ে উড়ে সেখানে আস্তে আস্তে গেল। গিয়ে দেখলো এক কুটির, আর সেখানে একটি বড় অশ্বত্থ গাছ রয়েছে। সে তখন ভাবলো, এই বিশাল বড় মরুর দেশে এখানে এই অশ্বত্থ গাছ আর একটি কুটির রয়েছে কোথা থেকে? তখন সে বলল, যা থাকুক। তখন সে বলল, যা হয়েছে হোক, আমার শুধু তৃষ্ণাটা মিটলেই হলো। তখন সে এদিক ওদিক তাকাতে থাকলো। তাকাতে সে দেখতে পেল, সে যে অশ্বত্থ গাছের ডালে বসেছিল সেই গাছের নিচে একটি কলসি রয়েছে। কলসির কাছে গেল। কলসির কাছে গিয়ে দেখলো, মুখ বাড়িয়ে সে যে কলসিতে একটু জল রয়েছে। তখন সেই জলটি সে খাবে কি করে? মুখ বাড়ালো, কিন্তু জলের কাছে সে পৌঁছতে পারলো না। তখন সে সেখানে দাঁড়িয়ে বুদ্ধি লাগালো, যে কিভাবে আমি ওই জলটিকে উপরে তুলতে পারি। সে ভাবছে আর বুদ্ধি লাগাচ্ছে। তো ছোট বন্ধুরা, তোমরা বুদ্ধি লাগাও, কেমনভাবে ওই কাকটি ওই জলটিকে উপরে তুলতে পারে। লাগাচ্ছ তো? লাগাবে, কিন্তু বুদ্ধি ছাড়া আমাদের কোনো কিছু উপায় হয় না, তাই আমাদেরকে অবশ্যই বুদ্ধি লাগাতে হবে। তারপর ওই কাকটি কি করলো না, দেখলো যে ওখানে কিছু নুড়ি পাথর পড়ে রয়েছে। তখন সে তার ঠোঁটে করে একটি করে সেই কলসিতে দিল। কলসিতে দেওয়ার পর কলসির জলটি নিচে থেকে উপরে উঠে এসলো। উপরে উঠে আসতে কাকটি চটপট করে সেই জলটিকে খেয়ে ফেললো। তখন সে বলল, বাঁচা গেল, আমার তৃষ্ণাটি মিটলো। আমি প্রচণ্ড তৃষ্ণার জ্বালায় ছটপট করছিলাম, তার গলা শুকিয়ে গিয়েছিল, প্রাণ যায় অবস্থা, কিন্তু এই জলটি পেতে তার খুব উপকার হলো। সে খুব স্বস্তি অনুভব করলো। বলো। তাই ছোট বন্ধুরা, আমরা এখান থেকে কি বুঝলাম বলো তো? এখান থেকে আমরা বুঝলাম যে যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, আমাদেরকে সবসময় মাথা ঠান্ডা রাখতে হবে। আমাদেরকে রেগে গেলে চলবে না, শান্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। বুঝেছো? আমরা যদি ধৈর্য ধরি, ওই কাকের মতো আমরাও বুদ্ধি লাগাতে পারবো। আর যতই কঠিন কাজ আসুক না কেন আমাদের কাছে, আমরা সেটা সহজেই সলভ করতে পারবো। তো ছোট বন্ধুরা, এই গল্পটি ভালো লেগে থাকলে গল্পটিকে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে এবং আর তোমাদের ক্লাসের বন্ধুদের এটি শেয়ার করবে। দেখা হবে আরো নিত্য নতুন মজাদার ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। টাটা।